आर्थिक तছরূপ मामलाয় আরও বিপাকে পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি পেল ইডি। বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া শুরুর আর্জি জানায় তদন্তকারী সংস্থা। এয়ারসেল ম্যাক্সিস আইএনএক্স মিডিয়া চুক্তি মামলায় বিচার শুরুর অনুমতি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি পেল ইডি। বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া শুরুর আর্জি জানায় তদন্তকারী সংস্থা। এয়ারসেল ম্যাক্সিস আইএনএক্স মিডিয়া চুক্তি মামলায় বিচার শুরুর অনুমতি। শনিবার ভোটার তালিকা প্রকাশ। সূত্রের খবর, সেই তালিকায় 3টি ক্যাটাগরি থাকবে: অ্যাপ্রুভড, ডিলিটেড ও বিচারাধীন। নতুন ভোটাররা যুক্ত হলে দেওয়া হবে সাপ্লিমেন্টারি তালিকা। আর এরই মধ্যে এবার জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা, কিন্তু এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু নাম রয়েছে। তাদের নথি পরীক্ষা বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া চলবে। শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও নাম যুক্ত হতে থাকবে। ইতিমধ্যেই এরাজ্যের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন, কিন্তু কাজ বাহার প্রমাণ, সময় অত্যন্ত কম। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তারাও এসআইআর এর কাজ করবেন। মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে আর ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন। তো যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা। কতজন আসবে স্যার কিছু বলেছেন? না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। প্রথমে 7 কোটি 66 লক্ষ ভোটার ছিল, সেখান থেকে 58 লক্ষ বাদ দিয়ে 7 কোটি 8 লাখ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে 7 কোটি 8 লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকছে। যাদের নাম ভোটার হিসেবে ছাড়পত্র পেয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। আর যারা এখন এই প্রায় 60 লক্ষ যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এছাড়া যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন তাদের একটা পৃথক তালিকা সাপ্লিমেন্টারি হিসেবে ঢুকে যাবে এই তালিকার সাথে। যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে থাকবে, শুধু যত কেস অ্যাডজুডিকেশনে আছে ওই এন্ট্রি এগেন্স্ট লেখা হবে আন্ডার অ্যাডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড, বাকি সব সেম থাকবে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ফের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক উচ্চপদস্থ কর্তাকে নিয়ে বৈঠকে বসলেন প্রধান বিচারপতি সুজয় পাল। কাজ শুরুর প্রথম দিন কোথাও লগ ইন করতে সমস্যা, আবার কোথাও কর্মপদ্ধতি নেই সমস্যার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ কতদূর এগোলো, সূত্রের খবর, সেসব নিয়েই পর্যালোচনা করা হয় বৈঠকে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় একটা টু শব্দ আমরা পর্যন্ত পেলাম না, এসআইআর হয়ে যাচ্ছে। কিন্তু এই বাংলায় এরকম একটা পরিস্থিতি এই রাজ্য সরকার তৈরি করেছে যে আজকে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে বাইরে থেকে এতজন অফিসার আসুক। তার মানে ভাবুন এরা কত রকমের এটাকে বিঘ্নিত করবার জন্য, এসআইআরটাকে বন্ধ করবার জন্য কত রকমের কত কিছু ঘটনা ঘটে। যেসব কারসাজিগুলো এই সরকার করেছে সেগুলো যেন তারা খুব সুন্দর করে সেটাকে দেখে। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিজেপির দলদাস হয়ে গিয়ে সিস্টেমটাকে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে বলেই তো জুডিশিয়ারিকে ইনভলভ করতে বাধ্য হয়েছেন আদালত। শনিবার ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু প্রক্রিয়া এখানেই থামছে না। এসআইআর প্রক্রিয়া চলতে থাকবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। সৌভিক মজুমদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।